খাবো। কি খাবে? তাড়াতাড়ি ওঠো। তুমি কত ঘুম আসতে হয় তুমি জানো? দুধ খাবো। ওঠো। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতো আজকেও তো দেখতেই পাচ্ছেন সকাল থেকে শুরু করে দিয়েছি এই ভিডিওটা। ও সবসময় যেরকম সকাল থেকে শুরু করি তেরকমই সকাল থেকে শুরু করে দিয়েছে। আবদুল্লাহ তো ঘুম থেকে উঠে দেখলেনি, ওকে উঠে খাওয়া দাওয়া করানো হয়েছে। তারপরে যাই খেয়েছে কম আর বেশি সকালে আর কি নাস্তাটা করিয়ে তারপরে যে এখানে আসলাম, দেখি একটু আবহাওয়াটা কেমন, ভালোই। তারপরে তো রান্নার জন্য আবার সব কিছু আর কি করে নিতে হবে। এই যে আবদুল্লাহ এখানে চাল দিয়ে খেলাধুলা করছে, না করলেও শোনে না আবদুল্লাহ। সব সময় এখানে চাল রাখি তো ড্রাম থেকে চাল দুইটা মগ রেখেছে, চামিচ রাখা হয়েছে, এগুলো দিয়ে খেলা করে। তো খেলার ছলে দেখা যায় ও ফালায় না, তো খেলা করে ওই সেই পড়ে যায় চালগুলি। কি করব আর কি বললেও শুনতেছে না, এরকম অবস্থা। তারপর তো এই যে দেখলাম যে দেখেন অনেক সময় হয়ে গেছে, 11:30 বেশি বেজে গিয়েছে। এই যে এই বাসায় একজন আর কি ব্যায়াম করে সেই লোক আসছে, হয়তো তারই হবে এটা। দেখতেছিলাম যে এটা তো ছিল না, এখন আবার এটা কোথা থেকে আসলো? এটা ব্যায়াম করার একটা যন্ত্র। যাই হোক, এটার নাম কি হবে আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন যদি জেনে থাকেন। তারপর তো এই যে চলে আসলাম রান্নার জন্য। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজটা এই যে সুন্দর করে বেরেস্তার মতন ভেজে নিচ্ছি। প্রায় অলমোস্ট হয়ে গেছে বেরেস্তা। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, অনেকখানি আদা রসুন বাটা দিয়েছি। আর আপনারা তো টাইটেল থেকে অবশ্য বুঝেই গিয়েছেন শুক্রবারে রান্না বান্না একটু ভালোই হতে হয়, তাহলে ভালো লাগে। আর এমনি তো আবদুল্লাহ খেতে চাচ্ছিলো, তাই ভাবলাম যে আছে যেহেতু রান্না করেই দিই, আর রান্না তো করবই, তো ঝাল রোস্ট আর কি করে ঝাল করে রান্না করে দিলাম। তারপরে এই যে গরম মশলা যেটা রেখেছিলাম ওগুলো সুন্দর করে ভেজে তারপরে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচি, লং, একটা তেজপাতা। তারপরে তো দিয়ে দিলাম এই যে বাদাম, মানে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম, এগুলো আমি বেটে রেখেছিলাম। পোস্তদানা দিইনি আজকে, জয়ফল জ্যোতি দিয়েছি। সুন্দর করে এগুলো পাটায় আমি বেটে নিয়েছি। আর জগে ব্লেন্ডার করলে দেখা যায় বেশি পাতলা হয়ে অনেকগুলো হয়ে যায়, সেই জন্য আজকে কষ্ট হয় নাই তেমন, পাটায় বাটতে ভালোই সহজই হয়েছে। আপলা বিরক্ত না করলে কোনো সমস্যাই হয় না। এই যে তারপরে দিয়ে দিলাম একটু কেচাপ, এখন এটা দিয়েও আমি একটু কষাই নিব। আর আজকে টমেটো ছিল না বাসায়, তাই একটু টক দই দিতে পারলাম না, সমস্যা নেই, আমি শুধু দুধ অ্যাড করে দিব। এই যে সুন্দর করে আমি এই মশলাটা কষায় নিলাম। আর এই যে এখানে চিকেনটা আমি আগেই ভেজে রেখেছিলাম, আর পাশে এটা রেখে দিয়েছি, একটু গরমে একটু নরম হবে, উঠাতে সহজ হবে তাই। আর এখন আমি দিয়ে দিব চিকেনটা দিয়েই আমি সুন্দরভাবে মশলার সাথে কষাই নিব। একদম মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কষানো হয়েছে। তো এই যে মশলাটা যখন আর কি গোস্তটা যখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি, তার কমপক্ষে 2-3 মিনিট পরেই আর কি আমি দুধটা দিয়ে দিলাম। ভালো মতো কষাই মশলাটা দেখতেই পাচ্ছেন কষানো হয়েছিল, গোস্তের সাথে একেবারে লেগে গেছে এরকম অবস্থা। তারপরে যে আমি একটু দুধ দিয়ে দিলাম, তারপরে এই যে দুধটার সাথে কতক্ষণ আমি একটু রান্না করে নেব, কমপক্ষে এখনও 3 মিনিটের মতো রাখবো। তারপর তো এই যে দেখেন আলু ছিল, আলু আবার আব্দুল্লাহকে একটু খাওয়াতে হয়, তাই আলু দিয়ে দিলাম। কি করব, দিতে হয় এখন, না হয়তো না দিলে আবার কীরকম হবে, কি কোথায় পাবো। যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এরকমই, সমস্যা নেই, এটার টেস্টটা নষ্ট হবে না, একরকমই থাকবে। আলু দিলে তো আর টেস্টটা নষ্ট হয়ে যাবে না। তো এই যে 3 মিনিট পরে আমি দিয়ে দিলাম পানি দিয়ে, আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, তার জন্য দেখেন সাথে সাথে কিন্তু বলক চলে আসতেছিল। হ্যাঁ, আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি, নয়তো দেখা যায় পানসে আর কি একটা কেমন জানি লাগে গরম পানি না দিলে। ঠান্ডা পানি দিলেও হয়, তো গরম পানিটা দিলে আবার হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই। এই তো এখন আমি এটা দিয়ে ঢেকে দিলাম।
এখন সুন্দর করে যে এখন একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার সময় এখানে নিচে পড়ে গিয়েছে, দেখেন কি করব, নরম হয়েছিল, চামিচে উঠাতে উঠাতে পড়ে গিয়েছিল। তারপরে যে এখানে তো দেখতেই পাচ্ছেন এই যে আমার এটা হয়ে গিয়েছে চিকেনটা ঝাল রোস্ট, যে আর কি ঝাল করে করেছি। আবার একটু হলুদও দিয়েছিলাম, ওগুলো স্কিপ হয়ে গেছে, সরি দেখাতে পারি নাই। আর এই যে এখানে শসা, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিলাম। রান্না করে যে তেল দিয়ে অলিভ অয়েল আর লবণ দিয়ে দিলাম, আর সেই তেলটা দিয়ে দিলাম, কারণ এরা সরিষার তেল থেকে এই তেলটা দিলেই বেশি পছন্দ করে আর ভালো লাগে বলে তাদের কাছে আর কি। আব্দুল্লার বাবা, তারপরে যে কাকায়, তাদের কাছে এভাবেই ভালো লাগে। তো যাই হোক, এখন হাত দিয়ে এটা মাখবো না, যখন খাওয়াবে তখন হাত দিয়ে মেখে নিব। এখন এত সবাই আসতে এখন অনেক দেরি, তো এত ফাস্ট ফাস্ট যে হাতে মেখে রাখে তো একটু পানি ছেড়ে দিবে, সেই জন্য মাখলাম না, সব কিছু দিয়েই রেডি করে রেখেছি। আর এই যে অনেক কিশমিশ দিয়েছি আব্দুল্লাহর জন্য, আব্দুল্লাহ খায় সেই জন্য। আমি পছন্দ করি না। তুমি পছন্দ করো? এই যে এখন বলতেছে আমি পছন্দ করি মা। তারপর তো এই যে একটু নিয়ে নিলাম, আব্দুল্লাহকে খাবো, আমি নিজেও খাবো, কারণ যেহেতু আমি সকালে একদমই না খাওয়া, এখন আব্দুল্লাহকে খাওয়াবো, সেই সাথে আমিও খেয়ে নিব। এই যে আমাদের খাবারগুলো আমরা বেড়ে নিচ্ছি। খাওয়ার পরে এই যে এখন দেখেন আমরা খাওয়া দাওয়া সেরে তারপর আব্দুল্লাহকে ঘুম পাড়িয়ে দিব। তারপরে আর কি বিকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করব। কোথায় লুকিয়েছে আব্দুল্লাহ? আব্দুল্লাহকে দেখা যায়? কোথায় আব্দুল্লাহ, কোথায়? ফুকি কি করো বাবা? আম্মু লুকিয়ে এসো কেন আব্বা? তোমাকে তো দেখাই যায়, কি লুকাইছো তুমি বলো তো? তোমাকে তো দেখাই যাচ্ছে, আল্লাহ ময়লা পড়তাছে, ওঠো চলে বাবা। কি আব্দুল্লাহ খেলাধুলা করে। এই যে আব্দুল্লাহ খেলনা ঘরে আছে, এখানে অভাব নাই, তারপরও দেখেন কিভাবে খেলা করে, আর আমার সাথে সাথেই থাকবে, একটু খেলা করে না। আছে না অনেক বাচ্চারা যে খেলনা পেলে আর কোনো খবরই থাকে না, খেলা করতেই থাকে। আর ও আমার ছাড়া নাকি বাঁচেই না, বলে মা আমি তোমাকে ছাড়া বাঁচি না। এটা বলছো আব্দুল্লাহ? কীভাবে আছো সকালে বলছো মা তোমাকে ছাড়া বাঁচি না? বলো তো আবার, কীভাবে বাঁচো না বলো তো? মা বাতি না আমি। কেন বাঁচো না? ভালো লাগে না বাতি। ভালো লাগে না? না। কেন? কম 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 টিং টিং কম কম টিং টিং মেটা টন্ডা এই যে আব্বু মামনি, আমি বলি তুমি আমাকে মামনি বলবা না? বলে না মামনি ভালো শোনা যায়, কি বলবে? হ্যাঁ কিচ্ছু না বাবা। কিছু বললে বলো। এই যে আজকে রান্নাবাড়া করে তারপরে সব কাজ করেছি, গুছানো গাছানো করে এখন আবার রাত্রে আর কি জন্য ভাত বসায় দেওয়া হয়েছে। আর এই যে দেখেন রাত্রের ভিউটা, কত গাড়ি দেখা যাচ্ছে কি না জানি না, অনেক গাড়ি আসছে, একেবারে জায়গা নেই মনে করেন, এত মানুষ আসছে এখানে, খুব মানুষ, রাস্তা পর্যন্ত মানুষ। আবার ওই যে যেখানে বাস স্ট্যান্ড ওখানে চারটা হ্যাঁ রাখা হয়েছে, 4-5টা গাড়ি ওইখানে। আবার এই যে এখানে একটা রাস্তার মতো নিচে ঢালে গিয়েছে, ওইখানেও 2-3টা রাখা যায়, 3-4টা রাখে। আর এই পাশে আর ভিতরে তো এই বাসা কিনেছে জায়গার জন্যই, মূলত পিছনেও গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর এই যে আগে আমরা বের হতাম, এই বারান্দাটা দেখেন
মরিচা বাতিগুলি ধরছে, অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগে। আগে বের হতাম বাতাসে, ভালো লাগতো, আব্দুল্লাহকে নিয়ে বের হতাম। এখন তো এতটুকুর ভিতরে সীমাবদ্ধ, আবার এই কাঠগুলি লড়াচড়া করে, ভয় লাগে একটু। আর এই যে আমার ছেলে দেখেন বারবার এই লাইটটা জ্বালিয়ে রাখে, এটা জ্বালাতে না, তারপর আমার ছেলে জ্বালিয়ে রাখবে। টপ 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 টপ। এটা একটা খেলা হলো, তপ 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 তপ। এটা কি খেলা বলো তো? তুমি হাতে ব্যথা পাবে। আচ্ছা, এই তুমি এখন কি খেয়েছো বলো তো? তিন মিনিট। বলো, নুডলস খেয়েছি বলো। তারপর কি খেয়ে কি বলছো বলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই আমাদের মা ছেলের খেলাধুলা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের এই অবস্থা, বাসায় এখন এই যে একটু এখানে থাকবো, তারপরে চলে যাব, ভালো লাগে না।